তৃণমূল পঞ্চায়েত সদস্যর লালসার শিকার গ্রামের মহিলারা। আবাসনের লোনের টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার চেষ্টা হাওড়ার জগৎবল্লভপুর পাতিহাল পঞ্চায়েতের সদস্য আব্দুল সাবির কাজের। গ্রামের একাধিক মেয়েকে টাকার লোভ দেখিয়ে তাদের সাথে সহবাসের কুপ্রস্তাব দেয় এই সদস্য। এই বিষয়টা প্রথমত গ্রামেরই এক মহিলাকে প্রস্তাব দেয়, তাকে লোন পাইয়ে দেওয়ার প্রস্তাব দেয়। তখনই এই বিষয়টা মোবাইলের মধ্যে গ্রামেরই এক মহিলা সে কল রেকর্ড করে। বিষয়টা সমস্ত জায়গায় ভাইরাল হয়ে যায়। কল রেকর্ড যখনই পঞ্চায়েত সদস্যের কাছে বলা হয় বিষয়টা, তখন বলে তিনি যেটা আইএসএফ এবং সিপিআইএমের চক্রান্ত। এরপরে জগৎবল্লভপুর থানার পুলিশের কাছে দ্বারস্থ হয় গ্রামের সকল মহিলা পুরুষরা। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ করা হয়। জগৎবল্লভপুর থানাতে লিখিত আবেদন করে। যেহেতু শাসক দলে তিনি একজন পঞ্চায়েত সদস্য, পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয় না। তাই গ্রামের মহিলারা তারা হুমকি দেয় যে এই ব্যবস্থা যদি না নেয় তাহলে একটা বিশাল বড় আন্দোলনে নামবে গ্রামের সমস্ত মহিলারা। এরকম আমি তোকে লোন করে দেবো। তা আমি বলছিলাম যে না তুমি করাতে পারো, বলে হ্যাঁ আমি করে দেবো 5 লক্ষ টাকার লোন। তারপর আমি বললাম তাহলে কী করতে হবে, বললো তোকে পয়সা দিতে হবে, ঠিক আছে। তা আমি 6,000, 2,000, 5,000 করে 30,000 টাকা মোট দিয়েছি। আমি পয়সা চাইছি, বলছে না হবে না পয়সা, ঠিক আছে। তারপর মামাকে নিয়ে গেছি, তা নাই হোক করে মামাকে থানায় ঢুকিয়েছে একটা মেয়েকে সেজছে 2বার পরে। তা এখন বলছে তোকে আমি 1 লাখ টাকা দিচ্ছি, এই কেসটা তুলে নে। তা আমি বলছি না, টাকা লোবনি, আমি বিচার চাই। টাকার দাবিটা কে করছে? টাকার দাবি মানে আমি বলেছিলাম আমার 30,000 টাকাটা আমার ফেরত দিয়ে দাও, তোমাকে লোন করে দিতে হবে না, ঠিক আছে। তা ও বলছে না আমি টাকা দেবো নি। তখন বলে যা তোর যা পারিস করে লে আমার, ঠিক আছে। শেখ সাবির, কাজী সাবির। কাজী সাবির কি করেন? উনি কে? উনি ওইখান ঘরের পঞ্চায়েত বর্তমান? হ্যাঁ। আর বিগত দিনে কি ছিল? মেম্বার পঞ্চায়েত সমিতি ভূমির কর্মাধ্যক্ষ? হ্যাঁ। আর বর্তমানে কি পঞ্চায়েত মেম্বার? হ্যাঁ পঞ্চায়েত। হ্যাঁ বলুন। তা উনি আমাকে এরকমই বলেছিল। তা বলার পর আমি যখনই ওনাকে লোনের কথা বলছি তখনই বলছে আমার সাথে দীঘায় এই করো, এখানে বাজে বাজে অনেক কিছুই বলেছে, ঠিক আছে। আমি সেই কারণে ওনার রেকর্ডিং করে আমি সবাইকে দিয়েছি, ঠিক আছে। আপনি কি চাইছেন? আমি চাইছি ওনার একটা প্রতিবাদ করুন। আপনি কি চাইছেন? আমি চাইছি ওনার বিচার শাস্তি। এটা খুব মন্তব্য করেছিলেন। আমাকে বলেছিল আমার সাথে দীঘায় চ, আমার ঘরে আয়, খিড়কি দর দিয়ে অনেক কিছুই বলেছিল, ঠিক আছে। কিন্তু আমি ওর সাথে করিনি, না করার পর বলছে যতক্ষণ না করে দিয়ে আসছিস ততক্ষণ লোন করে দেবো। আর হ্যাঁ সব রেকর্ডিং আছে। আর একটা মেয়ের ব্যাপারেও বলেছিল, মুমতাজের মেয়ে, ওনার কথা অনেক কিছু বলেছে, ওনাদেরকে শুনিয়েছে, ওনার কোনোদিন অ্যাকশন নেয়নি ওরা। আপনি কি তাহলে শাস্তির দাবি জানাচ্ছেন? হ্যাঁ। আপনারা কি এসছেন, থানায় এসছেন নাকি? হ্যাঁ হ্যাঁ থানায়। কি নাম আপনার? আমার নাম ঘটনা বলতে এর আগেও ভূমি দপ্তরের ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ ছিল, বর্তমানে এখন পঞ্চায়েত মেম্বার আছে। তা ও প্রায় এরকম কোন অঞ্চলে? আমাদের পাতিহাল অঞ্চলে। তা ও এরকম প্রায় অন্যায় করে, প্রতিবাদ করে কেউ গুরুত্ব দেয়নি। অন্যায় মানে বিভিন্ন রকম অন্যায়। ও তোলাবাজি করে, গাড়োয়াল থেকে টাকা নেয়, এবং মানুষ মারা গেলে বিচার করে দেয়, তার টাকা নেয়, সব প্রমাণ আছে। তা বর্তমানে কি ঘটনা? বর্তমানে ঘটনাটা হচ্ছে ও আমার ভাগ্নি 30,000 টাকা, আমার ভাগ্নি একটা লোনের জন্য, ও আমার ভাগ্নিকে এসে লোনের জন্য বলে যে তোর তো ঘর আছে, দলিল আছে, এক কাজ কর না, আমি 5 লক্ষ টাকা লোন করে দেবো। তা বলে তুমি পারবে দিতে? আমার তো টাকার দরকার, ঘরের বাউন্ডারি ঘিরতে হবে। বলেছে হ্যাঁ আমি করে দেবো, কিন্তু সব মাস্টার প্ল্যান করতে হবে, ওই জায়গার বিল্ডিংয়ের সব ছক তৈরি করতে হবে। তা মোটামুটি 20,000 টাকা লাগবে। এরকম করে 20,000 টাকা দিয়েছে। তখন আবার বললো যে না 20,000 হয় না, আরও 10 লাগবে। বলে ফের 10 দিয়েছে, একবারই দেয়নি, গরিব মানুষ টুকটুক করে টোটাল 30,000 টাকা দিয়েছে। এইবারে যখন 4 মাস 5 মাস হয়ে গেছে, ও আর দিচ্ছে না, টাকাটাও দিচ্ছে না, ওর লোনটাও দিচ্ছে না, টাকাও ফেরত দিচ্ছে না। তখন বাধ্য হয়ে ও আমাকে বলে যে দেখো মামা এরকম বলছে। আমি ভাগ্নিকে কি বলেছিল? আমার ভাগ্নিকে সেইটাই বলছি তো আমি, আমার ভাগ্নিকে। তারপরে ও বলে যে এরকম লোন করে দিতে পারি, তুই খিড়কি দিয়ে আমার বাড়ি আয়, হ্যাঁ আমার সঙ্গে নোংরা কাজ করতে হবে, করার পর আমি করে দেবো। তা এই দীঘাতেও যেতে বলে। তা আমার ভাগ্নি তখন আমাকে বলতে আমি প্রতিবাদ করি।
যে তুই রাস্তায় আমার ভাগ্নিকে এরম এরম কথা বলেছিস। ভাগ্নের লোককে রেকর্ডিংটা করে যেই ভদ্রমহিলাকে নোংরা কাজ করেছে, সেই নোংরা কাজটায় সেই মেয়েটাকে দিয়ে একটা স্কুল ড্রেস পরিয়ে সেই মেয়েটাকে দিয়ে আমার নামে থানায় কমপ্লেন দেয়, যে বলবি যে আমার হাত ধরে টেনেছে, কাপড় ছিঁড়েছে, এরকম নানান রকম কমপ্লেন আমার নামে দিতে পুলিশ আমাকে যে ধরে আনে। তারপরে পাড়া প্রতিবেশীরা যে আবার আমাকে ঝাঁপিয়ে পড়তে আবার চাপে পড়ে আমাকে ছাড়িয়ে নিয়ে যায়, উইথড্র করে নেয় কেসটা। তা এখন বর্তমানে আজকে আমরা মানে জয়পুর থানায় এসেছি, টোটাল গ্রামবাসীকে নিয়ে। গ্রামবাসী এসছেন জয়পুর থানা? হ্যাঁ, টোটাল গ্রামবাসীকে নিয়ে এসেছি। এর প্রতিবাদ আমরা এসছে। হ্যাঁ, এখন এই রাত 11:30 বাজে ও গ্রাম থেকে পালাতো এবং আমরা জয়পুর থানায় এসেছি। আমরা এর শেষ দেখে ছাড়তে চাই। যার এগেনস্টে অভিযোগ করছেন সে কোথায় এখন বর্তমান? সে বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে বলতে পারবো না। তো থানায় আপনারা লিখিত অভিযোগ দায়ের করেন? হ্যাঁ, অবশ্যই লিখিত অভিযোগ করেছি। কি বললো প্রশাসন? কি বললো প্রশাসন? বললো ঠিক আছে, আপনি লিখিত অভিযোগ দিয়ে যান, আমরা কালকে দেখছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এর অন্যায়ের বিচার চাই, শাস্তি চাই। আপনার নাম? আর পার্টি থেকে আর আর আমাদের পার্টি থেকে টিএমসি পার্টির নোংরা হচ্ছে। হ্যাঁ, এই টিএমসি পার্টিটাকে মানে এরাই শেষ করে দিচ্ছে, এই নোংরা মানে লোকেরা। দিদির বদনাম হচ্ছে। আমরা ওই লোককে বরখাস্ত চাই আবার। আপনার নাম? আমার নাম মুন্সি সেলিম। দলের কানেও এসছে, দল বিষয়টার উপর নজর রাখছে। ঘটনা সত্য প্রমাণিত হলে দল যথাযথভাবে ব্যবস্থা নেবে। অভিযোগ যদি সঠিক প্রমাণিত হয় তাহলে দল যা ব্যবস্থা নেওয়ার নিশ্চিতভাবেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন আমি জগৎবল্লভপুরের সাধারণ সম্পাদক হিসাবে কেন্দ্রের বলতে পারি যে ঘটনার সত্য প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা এই দলীয় সদস্যর ওপর নেওয়া হবে। এখন সমাজে রেওয়াজি হয়ে গেছে আমরা যারা জনপ্রতিনিধি তারা নাকি পয়সা নিয়ে কাজ করি। এটা বিরোধীদের কথার হচ্ছে রেওয়াজ। ওটা এখন অডিওটা কি হয়েছে না হয়েছে আমি জানি না। আর এই ভোটের আগে সিপিএম, বিজেপি আর আইএসএফ তিনজন মিলে চক্রান্ত করে আমার সংখ্যালঘু এলাকা ওখানে ভোট ভাগ করার একটা পরিকল্পনা করেছিল। সেটা পেরে উঠতে পারিনি। প্রায় 500-র উপরে আমরা ওখান থেকে তৃণমূল কংগ্রেসকে মানুষের আশীর্বাদ নিয়ে লিড দিয়েছি। এটা একটা চক্রান্ত করে আমার গায়ে কালি লাগাবার জন্য এটা ওরা করেছে। এ নিয়ে আমি কোনো বিচলিত নই। 30,000 টাকা নিয়েছেন, তার বিনিময়ে ওনাকে কোনো কাজ থেকে কি বলবেন? হ্যাঁ, সম্পূর্ণ মিথ্যে কথা। এটা তৈরি করে ওরা নিয়ে গেছে, সাজিয়েছে। এটা তো চলছে, আপনারা দেখলেন না সন্দেশখালিতে কেমন করলো। এটা ওদের পরিকল্পনা। এখন আর কিছু নেই, উন্নয়ন টুন্নয়ন কিছু নেই। উন্নয়নে বাধা দেওয়া এবং উল্টোপাল্টা আপনি বলেছেন ফুটেজ দীঘায় নিয়ে যেতে হবে, আমার সাথে দীঘায় যেতে হবে, তবে তোমার কাজটা করে দেবো। তো একই কথা আমি বলবো, সব তৈরি করা কথা। মানুষের বিরুদ্ধে একটা অপপ্রচার করার জন্য যা যা করতে হয়, যতটা নামতে হয় ওরা নেমেছে এবং নামবে ওরা। হ্যাঁ, গত দুটো টার্মসে আমি তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি ছিলাম। প্রথমে কর্মাধ্যক্ষ ছিলাম এবং পঞ্চায়েত সমিতির মেম্বারও ছিলাম গত টার্মসে। এবারে আমি পঞ্চায়েতের প্রার্থী জনপ্রতিনিধি। আমার এইরকম কোনো পাতিয়াল অঞ্চলে আমার এইরকম কোনো রেকর্ড যদি কেউ দেখাতে পারে তাহলে আমি আজকের কথাটা মিথ্যে বলছি বলে প্রমাণিত হবে। আপনি তাহলে বলছেন এই কাজের সঙ্গে আপনি লিপ্ত নন? কোনো মতেই লিপ্ত নয়। এর আগে আমি অনেকবার অনেক জায়গায় ভালো ভালো জায়গায় এসেছি আপনাদের সংবাদের সামনে। আর আজকে দুর্ভাগ্য আমার এই জায়গায় আমাকে একটা ফেস করতে এসেছে। ভয়েসটা একদম আমার নয়, এটা তৈরি করা। এখন প্রিন্ট মিডিয়ায় অনেক কিছু হয়ে গেছে, তো সেটা আমার উত্থানটাকে ওরা চাপার জন্য এটা করেছে। আপনার নাম? আমার নাম কাজী আব্দুল সাবির, আমি পাতিয়াল গ্রাম পঞ্চায়েতের সদস্য।